জয় সিয়ারাম বন্ধুরা, আজকে আমরা জানবো যে আমাদের সনাতন ধর্মের ছোট শিশুদের শবদেহ পোড়ানো হয় না কেন, কেন মাটি চাপা দেওয়া হয়। সেটা জানতে গেলে আমাকে একটু পিছিয়ে যেতে হবে। যেমন একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার কুঞ্জবনে তিনি পীতাম্বরী পোশাকে সুন্দর বাঁশির আওয়াজে মাতোয়ারা করছেন গোটা ব্রহ্মাণ্ড। তিনি উপলব্ধি করলেন যে তার কাছে নারদ মুনি আসছেন। নারদ মুনির দীর্ঘশ্বাস তিনি যেন উপলব্ধি করতে পারলেন। তার পরিচিত নারদ নয়। ঠিক তাই হলো। নারদ মুনি এসে ভগবান শ্রীকৃষ্ণকে নতমস্তকে প্রণাম করে বললেন যে ঠাকুর, আমার মনটা বিশেষ ভালো নেই। তখন ঠাকুরজি তাকে বললেন যে আমি বুঝতে পেরেছি কেন তোমার মন ভালো নেই, তুমি কি জানতে চাও বলো। বলছে, প্রভু, আমি যখন আপনার কাছে আসছিলাম, আমি একটি শ্মশানের পাশ দিয়ে আসছিলাম, দেখলাম এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। সেই বৃদ্ধকে কি সুন্দর করে ঘি মধুতে স্নান করিয়ে গঙ্গা জল ছিটিয়ে তাকে চিতায় সাজিয়ে তাকে অগ্নিসংযোগ করা হলো। তার নশ্বর দেহ পুড়ে ছাই হয়ে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এটাই তো নিয়ম। বলছেন, কিন্তু প্রভু, আমি আরেকটি জায়গায় দেখলাম এক সদ্য সন্তানহারা শিশুর মা তার সন্তানহারা সেই সন্তানের মৃতদেহটাকে বুকে আগলে হাউ হাউ করে কাঁদছেন। কারণ তিনি বলছেন যে আমার সন্তানটাকে মাটি চাপা কেন দিতে চাইছো তোমরা, তাকে পুড়িয়ে দাও, তার নশ্বর দেহটা এখান থেকে আমার চোখের সামনেই স্বর্গদ্বার দিয়ে চলে যাক, কেন তোমরা ওকে পচনের জন্য দিচ্ছ। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন যে শোনো, তোমায় একটা গল্প বলি। এই গল্প ঋষি উগ্রতপা এবং তার শিশু সন্তান চৈতন্যের। শিশু চৈতন্য তখন মাত্র 2 বছরের একটি ছোট্ট শিশু, আর তার পিতা উগ্রতপা তিনি তার শত সহস্র বছরের তপস্যা দিয়ে তিনি তার তপবনকে একটা বিরাট জায়গায় নিয়ে গেছেন। তিনি পঞ্চভূতকে জয় করেছেন বলা যেতে পারে। তাই তার মধ্যে একটা সূক্ষ্ম অহংকার বোধ এসেছিল। তিনি ভাবতেন যে আমার এই তপবনে মহাকালের পক্ষেও আসা সম্ভব নয়। একদিন এক অমাবস্যার রাতে উগ্রতপা বসে ধ্যান করছেন এবং ঋষি উগ্রতপা বসে ধ্যান করছেন এবং তার সন্তান চৈতন্য খেলে বেড়াচ্ছে, খিলখিল করে হাসছে, খেলে বেড়াচ্ছে। আচমকা তার সন্তান তার ওই ঋষি উগ্রতপার কোলে এসে ধপাস করে পড়লে, আমার না চারিটা দিক কেমন অন্ধকার লাগছে, আমার শ্বাস প্রশ্বাস কেমন ভারী হয়ে আসছে, তুমি প্রদীপটা জ্বালিয়ে দাও। ঋষি উগ্রতপার বুঝতে অসুবিধে হলো না যে সামনে মহাকাল দাঁড়িয়ে রয়েছে। ঋষি উগ্রতপা প্রচন্ড হুঙ্কার করে কিন্তু মহাকালকে চ্যালেঞ্জ করলেন। কিন্তু নিয়তি যে বড় বালাই, উগ্রতপার কোলে তার সন্তান শিশু চৈতন্য মৃত্যুর কোলে ঢলে পড়ল। তখন ঋষি উগ্রতপা প্রচন্ড কাঁদলেন। তখন তিনি আর ঋষি নন, তিনি একজন জনক। তিনি প্রচন্ড কাঁদছেন। তিনি চন্দন কাঠে শায়িত করেছেন তার ছোট্ট শিশুকে। তিনি অগ্নিসংযোগ করছেন বারবার তার শিশুর চিতার মধ্যে। কিন্তু কি অদ্ভুতভাবে শিশুটির চিতায় অগ্নিসংযোগ হচ্ছে না। আগুন মলিন হয়ে যাচ্ছে, আগুন বিলীন হয়ে যাচ্ছে, আগুন বন্ধ হয়ে যাচ্ছে। ঋষি উগ্রতপা প্রচন্ড ক্রোধিত হলেন। তিনি অগ্নিকে অভিশাপ দেওয়ার জন্য উদ্ধত হলেন। তখন অগ্নিদেব স্বয়ং এসে উপস্থিত হলেন ঋষি উগ্রতপার সামনে। তিনি হাত জোর করে নতমস্তকে বললেন যে ঋষিবর, আপনি যেটা করছেন সেটা অনুচিত করছেন। কারণ আপনার শিশু যে একদম শিশু, তার মধ্যে কোনো প্রত্যাশা নেই, তার মধ্যে কোনো অহংকার নেই, তার মধ্যে কোনো লোভ নেই। তো আমি কি জ্বালাবো, আমি কাকে জ্বালাবো? কারণ অগ্নি তাকেই দহন করতে পারে যার মধ্যে কোনো দাহ্য বস্তু থাকে। ও তো ছোট্ট শিশু, ছোট্ট বালক, শিশু বালকও নয়, ওর মধ্যে তো কিচ্ছু নেই, তা আমি কি জ্বালাবো? তখন বুঝতে পারলেন ঋষি উগ্রতপা। তিনি তখন তার শিশুপুত্র চৈতন্যের মৃতদেহকে মাটি চাপা দিলেন। গরুর পুরাণে বর্ণিত রয়েছে শিশু মহাজাগতিক মায়ার বন্ধন থেকে মুক্ত থাকে, তাই তার শরীরে কোনো মায়া থাকে না, কোনো লোভ থাকে না, কোনো পাপ থাকে না। তাই মৃত্যুর পর কোনো শিশুর আত্মা তার শরীরে বারবার প্রবেশ করার চেষ্টা করে। অগ্নি তাদেরকেই দেওয়া হয় যাদের প্রত্যাশা থাকে, যাদের
অনেক লোভ থাকে, যাদের অনেক আশা থাকে, যাদের দহন করবার জন্য দাহ্য বস্তু শরীরটা হয়ে থাকে, সেই শরীরটাকে দহন করিয়ে দেওয়ার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য, নশ্বর করে দেওয়ার জন্য, তার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য অগ্নিসংযোগ করা হয়। তাই সনাতন মতে কোনো শিশুকে অগ্নিসংযোগ করা হয় না, কারণ শিশুরা বড় মলিন হয়। ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলছেন, যখন কোনো কুমোর একটি মাটির ঘড়া তৈরি করে, ঘড়া তৈরি করবার পর সেটাকে সে অগ্নিসংযোগ করায়, অর্থাৎ সেটাকে সে শক্ত করে। কিন্তু কখনো ওই মাটির ঘড়া তৈরি করতে গিয়ে যদি কোনো ঘড়া ভেঙে যায়, তখন সেই কুমোর কি করে? সেই ভাঙা মাটির ঘড়াটাকে কি আবার করে অগ্নিসংযোগ করে? না, তখন সে মাটির ডেলাটাকে সে নরম করে আবার মাটির ডেলার মধ্যে দিয়ে দেয়, কারণ সেটা দিয়ে পুনরায় আরও একটি ঘড়া যেন তৈরি করা যায়। তাই শিশুও কিন্তু ঠিক তেমনই একটি পুষ্পের মতো কোমল জিনিস। সে যখন এই মহাজাগতিক মায়া কাটিয়ে চলে যায় তার কর্মফলের জন্য, তখন ঈশ্বর কিন্তু তাকে আবার সেই মাটির মধ্যে বিলীন করে দেন, মাটির মধ্যে মিশিয়ে দেন, যাতে সে আবার করে পুনর্জন্ম পায়, আবার করে সে তার জীবনটাকে গড়ে তুলতে পারে। এটি ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলছিলেন, আমি সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাম, জয় পবন পুত্র বজরং বলির জয়।